তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিচার আমরা অবশ্যই চাই। যদি এখানে কারো হাত থাকে, কেউ জড়িত থাকে, আল্লাহ জানি তার বিচারটা এই পৃথিবীতেই আমাদেরকে দেখিয়ে নিয়ে যায়। তার বিচার অবশ্যই চাই। আমি ওই সালমান ভাই একদিনই আমাকে মেকআপ রুম থেকে কুলে করে ফার্স্ট যখন গাড়ি কিনেছে, ভাইয়া মেকআপ দিচ্ছিলাম, কেন আমরা জুনিয়র শিল্পী, আমাদের সবার আগে আসতে হয়। তা আমি এসে মেকআপ কমপ্লিট করেছি, এর মধ্যে ভাইয়া এসেছে, ভাইয়া এসে আমাকে দিচ্ছে, হ্যাঁ, আর মেকআপ ম্যান আমাকে খুলে দেবে। ওইটাই গিফট, এটাই গিফট, এটাই গিফট। আর চকলেট। না, ব্যর্থতা আসলে এইটা আসলে ওই দিকে আমি যেতে চাই না। তবে আমি শুধু বলতে চাই যে আল্লাহ তাকে ভালো রাখুক, আর তার ভক্তদেরকে অবশ্যই বলবো যে আপনারা একটু শান্ত থাকেন। ওইটাই ছিল ভাইয়ার সাথে আমার শেষ দেখা। তার কদিন পরে তো আমি শুনলাম দুপুরবেলা, আমি 1:30-1:30টার দিকে আমি শুনলাম আমার একজন কাছের মানুষ বলল যে তোমার ভাই তো নেই। তখন আমি আর কিছু বলতে পারবো না। সারা দিন সারা রাত আমি ওই জানলার পাশে দাঁড়িয়ে সময় কিভাবে গেছে আমি কিছু আমার মনে নেই। আকাশের দিকে তাকাইছিলাম, আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম যে মানে ভাই নেই, মানে এটা আমার কোনো দিন এখনও কিন্তু বিশ্বাস হয় না। আমার কাছে এখনও কিন্তু ফিল হয় না যে সালমান ভাই নেই, এটা আমার কাছে মনে হয় না। সত্যি কথা কি, একদম সত্যি কথা যেটা সেটা বলি, তখন তো আমরা এত ব্যস্ত, আমরা কান্নাকাটি করলাম, তারপরে কাজ করতে আসলাম। তা আমি ভাইয়ার সাথে পরিচালক সমিতির সামনে একটা শট দিচ্ছিলাম, ফুলের তোড়া দিব। ওই শটটা আমাকে অমিত ভাইয়ের সাথে দিতে হয়েছিল। পরে আগে শুটিং ছিল সালমান ভাইয়ের সাথে, পরে যখন অমিত ভাইয়ের সাথে শট দিতে যাই আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমাকে এই মাঠে এনে মাথায় পানি দিয়েছিল, তারপর আমাকে একটু আমি সুস্থ হয়েছি, পরে শটটা দিয়েছিলাম। তো বুঝতে পারো মানে কি অবস্থা ছিল। ওই যে দিন যায় আস্তে আস্তে, মানুষের তো সব কিছু সয়ে যায়। তবে এখন যারা দেখি ভাইয়ার ভক্তরা অনেক সময় তার জন্য অনেক কান্নাকাটি করে, মানববন্ধন করে, তখন অনেক খারাপ লাগে। তো সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুনেছিলাম কিছুদিন আগে যে ভাইয়ার লাশ উঠাবে, তখন আমি অনেক কেঁদেছিলাম, অনেক কষ্ট লেগেছিল যে একটা মানুষ পৃথিবীতে নেই, তাহলে এই মানুষটাকে আত্মাটাকে আবার কষ্ট দেওয়ার তো মানে হয় না। এই বিষয়টা আসলে ভালো লাগে না, এটা মন থেকে মেনে নিতে পারিনি আর কি। এটা ভীষণ খারাপ লেগেছে। শুধু চলচ্চিত্রে না রে ভাই, দেখেছি যে প্রতিবাদ করতে জানে, অন্যায়কে আমাকে মজা করে একটু করতো, এরকম করতো। ওই যে ভুরোটা উঁচু করে, ওই যে ভাইয়া দূর এরকম করে না, তো ভাল লাগে না। আর সালমান ভাইয়ার সাথে তো মানে চকলেট নিয়ে দাবি করতাম, না ভাইয়া তো ওইগুলো খেত, চুইংগাম খেত। আমি আবার ছোট মানুষ, চেতাম। ভাইয়া যেটা লাস্ট মনে পড়ে যে আমরা বিচার হবে ছবির শুটিংয়ে গেলাম, তখন ভাইয়া ভাবিকে নিয়ে রাতে ঘুরতে চলে যেত, শুটিং শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে যেত, ভোরের দিকে আসতো। এসে ওই হোতাপাড়া একটা ডান দিকে ছোট্ট ঘর ছিল, ওইটা সে চয়েস করে নিছে, মানে ভাবিকে নিয়ে ওই জায়গাটায় থাকবে, আর আমরা বড় রুমগুলোতে থাকতাম। ডলি ভাবি এই সেটে, শাবনুর আমরা এই সেটে। তো সকালবেলা ভাইয়া আমরা তো মেকআপ টেকআপ নিয়ে বসছি, ভাইয়া তো মেকআপ নিত না, ভাইয়া একটু যে ভোরবেলা এসে একটু ঘুমিয়ে উঠছে, তখন ভাবির সামনে আমি বলতেছি যে ভাবি ভাইয়া চকলেট দিতে হবে। তখন ভাইয়া বলতেছে সরি ভুলে গেছি, তোর ভাবি ছিল তো আনতে পারিনি, কালকে দিব বোন, কালকে দিব। এই বিষয়গুলো খুব নাড়া দেয়। তবে ভাইয়ার সাথে আমার শেষ যেটা শুটিং শেষ, মানে কাজ করছিলাম, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, অমিত ভাই করেছে। এর আগে সালমান ভাইয়া কাজ করেছিল এই শাহবাগ ইঞ্জিনিয়ার স্টুডিও নাকি জানি বলে, শাহবাগ মোড়ে, এইখানে আমরা শুটিং করছিলাম। ওই শেষ দেখাটা আমার ওখানেই হয়েছিল।
বাথরুম থেকে একটু লেট করে বের হচ্ছিল ভাইয়া, আমি নক দিচ্ছিলাম, আমি ওয়াশরুমে যাব। তো ভাই অনেক লেট করে বের হয়েছিল, তখন আমি 2টা কিল দিয়েছিলাম পিঠের মধ্যে। কিল দিয়েছে। হ্যাঁ, আমার ভাই, এটা তো আমরা ভাই বোন সবসময় এরকম করতাম। "হেৎ, এত দেরি করে পরে যা 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 ভাইয়া ইয়ে না।" তারপরে যাই হোক, একটা বিষয় আমার ভালো লাগেনি, ভাইয়াকে আমি ইয়ে করলাম, তো সরি সরি সরি, যা 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 যা। আ- তো তার তো সালমান ভাইয়ের বোন করলাম না। দেখেন, দুজনই আমার কাছে প্রিয়, দুজন মানুষই হুট করে চলে গেছে, মান্না ভাইও সালমান ভাইও। আচ্ছা, তোমরা তো এই পর্যন্ত আছো। আমরা যখন ঢুকেছি তখন সালমান ভাই, নাইম ভাই তারা নতুন মুখে এসছে, কিন্তু তার আগে একদম জমজমাট রেখেছিল ওই সময়। আমি যাদেরকে নায়ক হিসাবে পেয়েছি, মানে প্রথম আউটডোর করেছি, নতুন ভাবি উজ্জ্বল সাহেব, আচ্ছা। নায়ক উজ্জ্বল। তো আমরা কিন্তু তাদেরকে পেয়েছি। হ্যাঁ, তারপরে আমরা পেলাম যে কেয়ামত সে কেয়ামত, তারপরে লাভ ছবি। ওই সময় কিন্তু তারা স্টার রানিং কাজ করছে, আর তারা নতুন হিসাবে এসছে, আমরাও নতুন হিসাবে এসছি। তো আমরা কিন্তু তাদেরকে পেয়েছি প্রথম। তো এইটা তোমরা কখনো বলো না, দর্শকও জানতে পারে না, বলতে হয়। অবশ্য তোমরা জানো না, এই জন্য প্রশ্ন করো না। ওই সময় কিন্তু তখন তারা হিট, আলমগীর ভাই, শাবানা আপা, মানে প্রতিটা ফ্লোরে ফ্লোরে কাজ করছে, রোজিনা আপা, উজ্জ্বল ভাই, নতুন ভাবি, তখন তারা কাজ করছে। আর নতুন হিসাবে শাবনাজ নাইম, সালমান ভাইয়া এরা এসছে। তো তখন মান্না ভাইরাও ছিল, কিন্তু মান্না ভাইয়াও তারা তত নাম করেন, সেকেন্ড লিড থার্ড লিড করে। তো ওই সময় থেকে মনে করো আমরা মোটামুটি সবাইকেই আল্লাহ রহমতে পেয়েছি, যারা পুরনো শিল্পী, যারা ওই যে বললাম আনোয়ার ভাই, আনার হোসেন, শওকত আকবর, রাজ ভাই, দারাশিকু ভাই, তারপরে আদিল ভাই, আমরা তাদেরকে পেয়েছি। হয়েছে না, মান্না ভাই আমার সাথে খুব দুষ্টুমি করতো, ভাইয়া আমাকে খুব চেতাইতো, জানতো যে ওর সাথে একটু দুষ্টুমি করলে ও খুব রেগে যায়। ভাইয়া